ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আজকের খবরটা পেয়ে আরো ভালো থাকবে, কারণ তোমাদের জন্য আমি নিয়ে চলে এসেছি নতুন নিয়োগের খবর, তাও আবার মাত্র মাধ্যমিক পাস যোগ্যতাতে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে পোস্ট অফিসে নিয়োগ হতে চলেছে, তাও এই বছর মানে 2024 সালে। আর যোগ্যতা লাগছে 10th পাস, মানে মাত্র মাধ্যমিক পাস যোগ্যতাতে। যদিও তার সাথে আরও কিছু ক্রাইটেরিয়া আছে, যেগুলো আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। আর তার সাথে তোমরা দেখতে পাচ্ছ এর লাস্ট ডেট রয়েছে 14/5/2024। তো এরকমই নতুন নতুন নিয়োগের খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। যারা ফেসবুক থেকে দেখছো তারা ইউটিউবে প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। ফেসবুকেও আমরা একই নামে পেজে রয়েছি, সেটাও লাইক করে দিও। যারা ইউটিউব থেকে দেখছো তারাও ইউটিউবে চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে সাথে ফেসবুকের পেজটাকেও লাইক করে দিও। তো দেখতেই পাচ্ছ যে এখানে পোস্ট অফিসে নিয়োগ নিয়ে কথা হচ্ছে। যোগ্যতার লাস্ট ডেট আমরা দেখে নিয়েছি, এবার চাকরি পাওয়ার যে মেন উদ্দেশ্য মানে বেতন বা স্যালারি, সেটাও চলো একটু দেখে নেওয়া যাক। স্যালারি যেটা শুরুতে থাকছে 19,900 থেকে, ম্যাক্সিমাম যেটা রয়েছে 63,200 টাকা, মানে যথেষ্ট একটা ভালো স্যালারি আমরা বলতে পারি। এবং সেক্ষেত্রে এই নিয়োগ সম্পর্কে নিশ্চয়ই তোমাদের মনেও অনেক প্রশ্ন উঠছে। তো তোমাদের সব প্রশ্নের উত্তর এক এক করে তোমরা পাবে। আমি অফিসিয়াল নোটিশটা দেখাবো তোমাদের সবাইকে। তো চলো দেরি না করে এবার অফিসিয়াল নোটিফিকেশনটা দেখা যাক। তো অফিসিয়াল নোটিশটায় কি আছে চলো দেখে নেওয়া যাক। প্রথমেই আমরা দেখে নিচ্ছি, দ্য লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন ইজ অন অর বিফোর 14/5/2024 14/5/2024 বাই 17 আওয়ার্স, মানে হচ্ছে 5টার মধ্যে কিন্তু তোমাদের এটা কমপ্লিট করে দিতে হবে। ঠিক আছে, অ্যাপ্লিকেশনটা। এবং অ্যাপ্লিকেশন কোথা থেকে করবে? এই যে ওয়েবসাইটটা তোমরা দেখতে পাচ্ছ www.indiapost.gov.in, এই ওয়েবসাইট থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার এই যে চাকরিটা সংক্রান্ত বা এই নিয়োগ সংক্রান্ত তোমাদের মনে যা যা প্রশ্ন আছে এক এক করে আমি উত্তর দেব। প্রথমেই চলে আসছি আমি এজ ক্রাইটেরিয়া। এজ লিমিট কি আছে দেখে নাও। এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে এজ লিমিট দেখা যাচ্ছে 18 to 27 ইয়ার্স, 18 থেকে 27 বছর বয়স পর্যন্ত। এবং এজ রিল্যাক্সেশন আছে, যেমন ধরো 5 বছরের রিল্যাক্সেশন আছে SC STর ক্ষেত্রে, 3 বছরের রিল্যাক্সেশন আছে OBCদের ক্ষেত্রে। ঠিক আছে, আর ফর গভর্নমেন্ট সার্ভেন্টস আপ টু 40 ইয়ার্স ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ইনস্ট্রাকশনস অর অর্ডার্স ইস্যুড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট, ওদের জন্য কিন্তু যারা গভর্নমেন্ট জব করছে তাদের জন্য কিন্তু রিল্যাক্সেশন আছে। তো এটা তো আমরা এজ লিমিট দেখে নিলাম। এবার আসছি এডুকেশনাল অ্যান্ড আদার কোয়ালিফিকেশনে। প্রথমেই যেটা আমি তোমাদের বলেছি সেটা কি, পাস ইন 10th স্ট্যান্ডার্ড, মাধ্যমিক পাস হতে হবে একটা রেকগনাইজড বোর্ড অফ ইনস্টিটিউট থেকে। নেক্সট আমরা যেটা দেখব, পসেশন অফ আ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স ফর লাইট অ্যান্ড হেভি মোটর ভেহিকেলস, নলেজ অফ মোটর মেকানিজম, আর তার সাথে এক্সপিরিয়েন্স অফ ড্রাইভিং লাইট অ্যান্ড হেভি মোটর ভেহিকেল অ্যাটলিস্ট 3 ইয়ার্স, অন্তত 3 বছরের ড্রাইভিংয়ের যে এক্সপিরিয়েন্স সেটা থাকতে হবে। এবার তোমাদের মনে হতে পারে যে ম্যাম তাহলে এটা কেন লাগবে? কারণ এখানে পোস্টালের যে রিক্রুটমেন্টটা বেরিয়েছে সেটা ড্রাইভার্সের জন্য। তো ডিজায়ারেবল কোয়ালিফিকেশন কি, 3 ইয়ার সার্ভিস অ্যাজ আ হোমগার্ড অর সিভিল ভলেন্টিয়ার্স, এটা হচ্ছে ডিজায়ারেবল থাকলে ভালো হয়। মেথড অফ রিক্রুটমেন্ট কি হবে? ডাইরেক্ট রিক্রুটমেন্ট এখানে হবে। এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি সিলেকশন প্রসিডিওর সম্পর্কে পুরো ডিটেলস আছে। একটা ড্রাইভিং টেস্ট হবে, সেটা পুরো ডিটেলসে দেওয়া আছে। কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে সেটা লেখা আছে। তোমরা সব থেকে সহজ পদ্ধতি হলো তোমরা ডাইরেক্টলি এই ওয়েবসাইটটা চেক করো, www.indiapost.gov.in। যাদের এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে তারা এখনই এই ওয়েবসাইটটা চেক করো। এখান থেকে তোমরা পুরো অ্যাপ্লিকেশনের প্রসিডিওর দেখতে পাবে এবং অ্যাপ্লিকেশনটা করতে পারবে। তো এই ছিল পোস্টালে যে রিক্রুটমেন্টের ডিটেলস। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 27 রয়েছে টোটাল ভ্যাকেন্সি। আমি তোমাদের এই ডিটেলস ভ্যাকেন্সিটাও দেখিয়ে দিলাম। তো এটা দেখো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কমিউনিকেশনস, ডিপার্টমেন্ট অফ পোস্ট থেকে এই যে রিক্রুটমেন্টের নোটিশটা বেরিয়েছে, এরকমভাবে কিন্তু প্রচুর নোটিশ আসতেই থাকে এবং সেগুলোর খবর কিন্তু সবার আগে তোমাদের পৌঁছে দেবো আমরা। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। ফার্স্ট পয়েন্টটা আমি তোমাদের জন্য আরেকবার বলে দেবো। দেখো, অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন্স ফর দ্য পোস্ট অফ স্টাফ কার ড্রাইভার
ordinary grade, general central service, group C, non-gazetted, non-ministerial in Karnataka circle in the scale of pay rupees 19,900 থেকে স্টার্ট হচ্ছে, যেটা আমি আগেই বলে দিয়েছি 63,200 পর্যন্ত ইন পে লেভেল 2 আন্ডার 7 CPC প্লাস অ্যাডমিসেবল অ্যালাউন্সেস থাকছে। তো এই হচ্ছে এর যে পোস্ট এবং তার ডিটেলস এবং স্যালারি স্ট্রাকচারটাও তোমাদেরকে বলে দিলাম। এই হলো এই নিয়োগের বিস্তারিত আলোচনা। আশা করি তোমাদের ভালো লাগলো এবং তোমরা আর কি কি নিয়ে জানতে চাও, ইনফ্যাক্ট পোস্ট অফিসে আরও নতুন নতুন নিয়োগের খবর আরও আসবে, সেগুলোও যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে থাকো তোমরা কোন পরীক্ষার খোঁজ চাইছো, তাহলে অবশ্যই সেই পরীক্ষার খোঁজ নিয়ে আমি তোমাদের সামনে চলে আসবো। আজকে এই পর্যন্তই, সবাই ভীষণ ভালো থেকো, থ্যাংক ইউ।